বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা ও সোনাউঠা গ্রাম বর্ষা এলেই কাঁচা রাস্তা রূপ নেয় কর্দমাক্ত জলাবদ্ধতায়, যা গ্রামবাসীর চলাচলে সৃষ্টি করেছে ভোগান্তি। ৬ মাস নৌকাই হয়ে ওঠে তাদের একমাত্র ভরসা। পাকা সড়কের দাবিতে বারবার মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। যেন উপন্যাসের পাতা থেকে উঠে আসা অজপাড়া গায়ের আদর্শ কোনো ছবি। যুগের পর যুগ কেটে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা ও সোনাউঠা গ্রামে। পাকা সড়ক তো দূরের কথা, কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে পূজাখোলা স্লুইস গেট পর্যন্ত ৩ কিলোমিটার কেবলই কাঁচামাটির পথ। বর্ষায় কাদায় মাখামাখি আর শুকনো মৌসুমে ধুলোর আস্তর। এ নিয়ে জীবন দুই গ্রামের ৬,০০০ মানুষের। সড়ক পথের অভাবে নৌকায় চলাচল করতে হয় তাদের। আমি জন্মসূত্র দেখে আসছি এই অত্র এলাকার মতো করুণ পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা তো খারাপ অন্য কোথাও নাই। একটু বৃষ্টি হলে আমাদের রাস্তা অনেক খারাপ হয়ে যায়, তাই আমরা ঠিকঠাক মতো টাইমে আমরা ক্লাসে পৌঁছাতে পারি না। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আর কি স্কুল মাদ্রাসা পড়ালেখা করাইতে আর কি সমস্যা হইতেছে, নিজেরা চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা ধরেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। বর্ষা এলে কৃষিপণ্য পরিবহনেও বেড়ে যায় খরচ। এই স্থানটা হইল 3টি এলাকার মোহনা, অর্থাৎ হলদিয়া, ধানখালী, টিয়াখালী, পূজাখোলা সহ বহু লোকজন এই কলমক থেকে এই ইসলামপুর এই রাস্তা দিয়া যাতায়াত করে। আমাদের এপার থেকে ওপারের প্রায় 100 ছেলে মেয়ে হাই স্কুলে লেখাপড়া করে, তাদের এই কাঁচা রাস্তা পাড়াইয়া খেয়া পাড়াই ওপার যাইতে হয়। এই রাস্তাটা যাতে আমরা অতি তাড়াতাড়ি পেতে পারি, এজন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাই। সড়কের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন গ্রামবাসী। সংশ্লিষ্টদের কাছে দেয়া হয়েছে লিখিত আবেদনও। স্মারকলিপিটি আমরা এখান থেকে প্রসেস করে আমরা আমাদের যে বিধিগত যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা গ্রহণ করে আমরা আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চিফ ইঞ্জিনিয়ার তার বরাবর আমরা এটা প্রেরণ করব। আশা করি যে এটার আশু সমাধান খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। সব বাধা ছাপিয়ে একটি পাকা সড়কের স্বপ্ন এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ।